হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। আমি নিজের কিছু সমস্যার জন্য আমি ভিডিও দীর্ঘদিন ধরে ছাড়তে পারিনি, কিন্তু আবার আমি নতুনভাবে ফিরে চলে এসেছি নতুন একটা ভিডিও নিয়ে। আশা করি ভিডিওটি আপনাদের খুব ভালো লাগবে, এবং এই ধরনের ভিডিও রিলেটেড কন্টেন্ট যদি পেতে চান তো আমার পেজটি অবশ্যই একটু ফলো করবেন। তো শুরু করা যাক আমাদের আজকের রোমাঞ্চকর ভিডিও। তো আমাদের আজকের যে ভিডিওটি হচ্ছে সেটি হচ্ছে আই লাইক দ্য ওয়ে মানে কি, মানে ধরুন আপনার কোনো একটা জিনিস কারোর পছন্দ হয়েছে। হ্যাঁ, আপনার কোনো জিনিস পছন্দ, যেমন ধরুন একটা ব্যক্তির আপনার হাঁটা পছন্দ হয়েছে, তখন কী বলছেন, আমাকে তোমার হাঁটার ধরনটি খুব পছন্দ হয়েছে। হয়তো ধরুন ওর কথা বলার ভঙ্গি বা হয়তো ওর ড্রেস পরার যে একটি ভঙ্গি আছে সেটা হয়তো আপনাদের খুব ভালো লেগেছে। হ্যাঁ, তখন বলছো কি যে তোমার কথা বলার ভঙ্গিটি আমার খুব ভালো লেগেছে, বা তোমার চলার ভঙ্গিটি আমার খুব ভালো লেগেছে, বা তোমার দাঁড়ানোর ভঙ্গিটি খুব ভালো লেগেছে। এইসব ধরনের এই যে তোমার ভালো লেগেছে বা তোমার এই যে পছন্দ হয়েছে, বা তুমি এক এক সময় বলো না যে তোমার হাঁটার চলনটি আমার বেশ পছন্দ, তোমার কথা বলার ধরনটি আমার বেশ পছন্দ। এই ধরনের এই যে পছন্দ, তুমি যে কারোর অন্যর একটা জিনিস যে তোমার পছন্দ, এই পছন্দ নিয়েই আজকের আমাদের এই ভিডিওটি। তো ভিডিওটি শুরু হতে চলেছে। রুলস হচ্ছে আই লাইক দ্য ওয়ে। রুলস কি বললাম? আই লাইক দ্য ওয়ে প্লাস সাবজেক্ট প্লাস ভার্ব। তাহলে আমাদের মেন জিনিসটা হচ্ছে আই লাইক দ্য ওয়ে। সাবজেক্ট মানে তোমরা জানো কর্তা, প্লাস ভার্ব মানে ক্রিয়া। তো দেখো কোথায় বলছে আমাদের আমি তোমার হাঁটার ধরন পছন্দ করি, তাহলে এটা আমরা কি বলবো? আই লাইক দ্য ওয়ে ইউ ওয়াক। নেক্সট আসছে আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। কি বললাম? আমি তোমার কথা বলার ভঙ্গি পছন্দ করি। এই যে দেখো পছন্দ করি, ধরো কোনো একটা ব্যক্তি মানে খুব সুন্দর হয়তো কথা বলছে, তখন তুমি ওর কথাগুলো হয়তো এক নাগারে শুনে বলছো যে তোমার কথা বলার ভঙ্গিটা খুব সুন্দর বা তোমার ভাষটি খুব সুন্দর। এই যে পছন্দ হয়েছে তোমার কথা বলা, এই পছন্দটিকে নিয়ে তা কী বলতে হবে? এই যে তোমার পছন্দ হয়েছে ওর কথা বলার ধরনটি, তো আমরা এটা কীভাবে আমরা এটা ইংলিশে বলবো? আই লাইক দ্য ওয়ে ইউ টক। আই লাইক দ্য ওয়ে ইউ টক। ওকে, নেক্সট আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি। আমি তার ভালোবাসার তরিকা পছন্দ করি মানে তরিকা, এখানে তো ভঙ্গি হতে পারো, তরিকা মানে এখানে তো ভঙ্গিও বলতে পারো, মানে তার ভালোবাসার ভঙ্গিটি খুব সুন্দর, বুঝতে পারলে? তো এটা আমরা কীভাবে ইংরেজিতে বলবো? আই লাইক দ্য ওয়ে হি লাভস। আই লাইক দ্য ওয়ে হি লাভস। ঠিক আছে, নেক্সট দেখো আমি তাদের মারামারির ভঙ্গি পছন্দ করি। এবার এই যে এখানে মারামারি, এখানে একটা কথা আছে যে মারামারি। এবার মারামারি হয়তো তোমাদের কাছে একটু হয়তো কনফিউশন হবে, বা তোমরা একটু কনফিউজ আছো যে স্যার মারামারি বলতে এখানে কী? মারামারি বলতে হয়তো দেখো তুমি হয়তো কোনো মুভি দেখতে গেছো বা কোনো একটা সিনেমা দেখতে গেছো, সেই সিনেমা দেখতে গিয়ে কোনো হয়তো একটি হিরোর হয়তো সেই মারপিটটা তোমার খুব ভালো লেগেছে, তখন আমরা এই সব ধরনের বাক্যগুলো আমরা ইউজ করব যে তখন তোমরা বলছো না যে হিরোটির মারপিটটা আমার খুব পছন্দ হয়েছে বা ওর মারামারিটা আমার খুব পছন্দ হয়েছে, সেই এই ব্যক্তি, বুঝতে পারলে? তাহলে এটা কী সম্বন্ধে? আমি তাদের মারামারির ভঙ্গি পছন্দ করি। তো এটা আমরা ইংরেজিতে কী বলবো? আই লাইক দ্য ওয়ে দে ফাইট। আই লাইক দ্য ওয়ে দে ফাইট। নেক্সট আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। নেক্সট কী বলছে তোমার? আমি তোমার ফুটবল খেলার কৌশল পছন্দ করি। কৌশল মানে কি? ধরো যখন তুমি হয়তো কোনো খেলা দেখতে যাচ্ছ, তখন সেখানে অনেক কটা দেখবা খেলোয়াড় থাকে, এবং সেই খেলোয়াড়দের মধ্যে বিশেষ কয়েকটি খেলোয়াড় থাকে, এবং সেই বিশেষ কয়েকটি খেলোয়াড়ের মধ্যে হয়তো তোমার একটি হয়তো প্রিয় খেলোয়াড় আছে, যে খেলোয়াড়ের হয়তো কৌশলগুলো খুব সুন্দর, মানে এই যে বলটা পাস দিচ্ছে বা হয়তো বলটা সে কাটাচ্ছে, বা বলটা সে 3-4 প্লেয়ারের কাছ থেকে সে হয়তো কাটিয়ে এদিক ওদিক সে নিয়ে যাচ্ছে, এই ধরনের মানে কি এগুলোকে বলা হচ্ছে কৌশল। এবং এই কৌশলটি তোমার খুব পছন্দ সে প্লেয়ারটির, সে খেলোয়াড়টির, তখন এটা কীভাবে তুমি ইংরেজিতে বলবা? আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। আই লাইক দ্য ওয়ে ইউ প্লে ফুটবল। ওকে, নেক্সট তার লেখার ধরনটা আমার ভালো লাগে। তার লেখার ধরনটা আমার ভালো লাগে। এবার ধরনটা মানে কি?
ধরো তুমি তোমার ফ্রেন্ড সার্কেলে আছো এবং তোমার ফ্রেন্ড সার্কেলের মধ্যে ধরো কয়েকটি ভালো ফ্রেন্ডস আছে যারা পড়াশোনায় খুব ভালো এবং যাদের হ্যান্ডরাইটিং খুব ভালো, এবং হয়তো তার হ্যান্ডরাইটিং দেখে হয়তো তোমার খুব ভালো লেগেছে, হয়তো সে যে অক্ষরগুলো লিখছে বা সে যে ওয়ার্ডগুলো লিখছে সেই ওয়ার্ডগুলো তোমার খুব ভালো লেগেছে। তখন তুমি কী বলছো, তো লেখার ধরনটা না খুব ভালো, তো লেখার স্টাইলটা খুব ভালো, আমার খুব পছন্দ হয়েছে। এই যে ভালো লেগেছে বা পছন্দ হয়েছে, তো কীভাবে বলবো আমরা এটা? আই লাইক দ্য ওয়ে শি রাইটস, আই লাইক দ্য ওয়ে শি রাইটস। ওকে, নেক্সট, তার খেলার ধরনটা আমার ভালো লাগে, তার খেলার ধরনটা আমার ভালো লাগে। ওই যে একই রকম, কোনো তোমার ডিফারেন্স নেই, জাস্ট একটু আলাদা। তার খেলার ধরনটা আমার ভালো লাগে, হয়তো সে একটু বাকি খেলোয়াড়দের চেয়ে হয়তো সে একটু ইউনিক খেলে, একটু ভালো খেলে, তুমি সেটা বলো তার খেলার ধরনটা আমাকে অন্যান্য খেলোয়াড়দের একটু ভালো লাগে। হয়তো একই রকম খেলছে কিন্তু তোমার নজরে সে হয়তো একটু ভালো। নেক্সট, তার খেলার ধরনটা আমার ভালো লাগে, তার খেলার ধরনটা আমার ভালো লাগে। দেখো উপরের যে প্রশ্নটা ছিল এর সাথে এর কোনো তফাৎ নেই, দুটো একই, জাস্ট কি একটু তফাৎ হালকা কি, যেহেতু সব প্লেয়ার হয়তো ভালো খেলছে, সব প্লেয়ারের মধ্যে সেই প্লেয়ারটা হয়তো তোমার কাছে একটু ভালো বা তুমি একটু খুব ভালো লাগে তোমার, সেই ক্ষেত্রে হ্যাঁ তো কী বলবা? আই লাইক দ্য ওয়ে হি প্লেজ, আই লাইক দ্য ওয়ে হি প্লেজ। এখানে দাটা লিখিনি, তোমরা দাটা লিখে দিবা, আমার হয়তো টাইপিং মিস্টেক হয়ে গেছে, ঠিক আছে। নেক্সট দেখো, তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। কি বলছে? তার শেখানোর ধরনটা আমার ভালো লাগে। এবার শেখানো বলতে কি, ধরো ক্লাসে কোনো শিক্ষক আসছে, হয়তো অনেক শিক্ষক আছে এবং সেই শিক্ষকদের মধ্যে হয়তো একটি শিক্ষক আছে যে শিক্ষক হয়তো সেই শিক্ষকটির হয়তো তার পড়ানোর ধরনটা তো খুব ভালো বা তার ভঙ্গিটি খুব ভালো, হয়তো তিনি খুব ভালো বোঝান বা ভালো পড়ান বা ভালো লেখান। তখন হয়তো অনেক ছাত্র হয়তো কি অনেক কটা শিক্ষক আছে, শিক্ষকের মধ্যে সে একটি বিশেষ শিক্ষক ওকে করে ফেলেন। তখন কী বলেন যে এই শিক্ষকটির লেখানোটা খুব ভালো, পড়ানোটা খুব ভালো, বোঝানোটা খুব ভালো, শেখানোটাও খুব ভালো, এই নিয়ে থাকি তার শেখানোর ধরনটা আমার ভালো লেগেছে। তো এটা আমরা ইংরেজিতে কী বলবো? আই লাইক দ্য ওয়ে হি টিচেস, আই লাইক দ্য ওয়ে হি টিচেস। বুঝতে পারলাম? তো এই ছিল আজকে আমাদের এই ভিডিওটি, পছন্দিনী আমাদের। তো আশা করি হয়তো ভিডিওটি আপনাদের হয়তো খুব ভালো লেগেছে। আর যদি ভিডিওটি খুব ভালো লেগে থাকে আপনারা অবশ্যই একটি লাইক, শেয়ার, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে দেন। আবার আসছি একটা নতুন একটি ভিডিওতে। গুড বাই।